একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে ইহুদি ও মুনাফিকদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে। অন্যদিকে মুসলমানদের হৃদয়ে নেমে আসে গভীর উদ্বেগ ও আশঙ্কা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরবিদায়ের আশঙ্কায় তারা আতঙ্কে মুহ্যমান হয়ে পড়েন। 11 হিজরির শুরুতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ধীরে ধীরে তার শারীরিক অবস্থা এমন পর্যায়ে পৌঁছে যে তিনি নামাজের ইমামতি করতেও সক্ষম ছিলেন না। অবশেষে 28 সফর বুধবার অনেকটা সুস্থ হয়ে ওঠেন মহানবী। দিনটি ছিল সফর মাসের শেষ বুধবার। এদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করেন এবং শেষবারের মতো নামাজে ইমামতি করেন। এই সংবাদে উচ্ছ্বসিত হয়ে মদিনাবাসী দলে দলে এসে তাকে দেখতে উপস্থিত হন। আতঙ্ক আর দুশ্চিন্তার মাঝেই মহানবীর সাময়িক সুস্থতার সংবাদে তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। কেউ নফল নামাজ, কেউ দোয়া, আবার কেউ দান সদকার মাধ্যমে স্বস্তি প্রকাশ করেন। অনেকে খুশিতে নিজেদের দাস পর্যন্ত মুক্ত করে দেন। এদিন সাহাবাগণ সাধ্যমতো দান করেছিলেন বলে জানা যায়। এই ঐতিহাসিক দিনকে ঘিরে মুসলিম সমাজে প্রচলিত হয় এক বিশেষ দিন, যার নাম আখেরি চাহার সোমবার। আরবি শব্দ আখেরি মানে শেষ, আর ফার্সি চাহার সোমবার মানে বুধবার। ফলে সফর মাসের শেষ বুধবারকে বলা হয় আখেরি চাহার সোমবার। বাংলাদেশ সহ বিশ্বের নানা দেশে এটি আজও রাষ্ট্রীয় ও ব্যক্তি উদ্যোগে ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয় দিনটি। মিনালা দিবা, বাংলা ভিশন।